বিজি প্রেসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও যুগ্ম সচিব মোহাম্মদ তাজিমুর রহমানের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া যুগ্ম সচিব এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের ঘনিষ্ঠজন পরিচয়ে একটি স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি থেকে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে 3টি দোকান লিখে নেয়ার অভিযোগ উঠেছে। এহসান জামান নামে এক ব্যক্তি স্বনামধন্য একটি রিয়েল এস্টেট কোম্পানি থেকে উত্তরায় একটি ফ্ল্যাট কিনেন। তার বিপরীতে কোম্পানিকে 1,14,00,000 টাকা পরিশোধ করেন। ক্রয়কৃত ফ্ল্যাটের জমি জটিলতায় রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিংটি 3 তলার বেশি করতে পারেননি। এই পরিস্থিতিতে প্রজেক্টটি পরিত্যক্ত ঘোষণা করা হলে এহসান জামানকে রিয়েল এস্টেট কোম্পানি জানায় তিনি চাইলে অন্য প্রজেক্ট থেকে ফ্ল্যাট অথবা চাইলে টাকাও নিতে পারেন। তখন এহসান জামান টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে অন্য জায়গা দিতে বলেন। রিয়েল এস্টেট কোম্পানি এহসান জামানকে একটি কমার্শিয়াল স্পেসে একটি দোকান অফার করেন, যার মূল্য 1,75,00,000 টাকা। কিন্তু এহসান জামানের পরিশোধকৃত 1,14,00,000 টাকার বিনিময়ে রিয়েল এস্টেট কোম্পানিটি তাকে দোকান লিখে দিতে রাজি হয়। এ সময় এহসান জামান রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে জানান এ বিষয়ে সিদ্ধান্তের জন্য তার এক ভাইকে নিয়ে তার সঙ্গে বসতে চান তিনি। এরপর গত 6 মার্চ 2024 তারিখে বিকেল 4টায় ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়। আলোচনায় রিয়েল এস্টেট কোম্পানির এমডি ও তার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর এহসান জামান রিয়েল এস্টেট কোম্পানির এমডির সঙ্গে দুজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দেন। একজনকে পরিচয় দেন পুলিশ কর্মকর্তা হিসেবে, অন্যজন তাজিমুর রহমান, যিনি জনপ্রশাসনের ভুয়া যুগ্ম সচিব হিসেবে পরিচয় দেন। তাজিমুর রহমান রিয়েল এস্টেট কোম্পানির এমডিকে জানান আজকের এই আলোচনাটি ডিবি প্রধান হারুনুর রশিদের নির্দেশে হচ্ছে এবং তিনি এ বিষয়ে অবগত আছেন। কাজেই তিনি যা সিদ্ধান্ত দিবেন সেটিই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাজিমুর রহমান বলেন তার ভাই যখন 1,14,00,000 টাকা দিয়েছেন, তার প্রেক্ষিতে তাকে যে একটি দোকান দেওয়ার প্রস্তাব দিয়েছেন, আপনি তাকে 3টি দোকান দিবেন। তার কথার জবাবে রিয়েল এস্টেট কোম্পানি জানায় 3টি দোকানের মূল্য প্রায় 6,07,00,000 টাকার মতো। উনি দিয়েছেন মাত্র 1,14,00,000 টাকা। তখনই তাজিমুর রহমান রিয়েল এস্টেট কোম্পানির এমডিকে বিভিন্নভাবে হুমকি ধমকি ও তার ব্যক্তিগত অস্ত্র প্রদর্শন করে বলেন এটি 6,07,00,000 নয়, অর্থের দাম 3,90,00,000 টাকা দিব বলে 2 দিনের মধ্যে 3টি দোকান রেজিস্ট্রেশন করে দিতে চাপ প্রয়োগ করে এবং বলে দেন এই মিটিং বিষয়ে কাউকে বলা যাবে না, রেজিস্ট্রেশনের আগে আর তিনি বাসা থেকে বের হতে পারবেন না। তার প্রতি ডিবি হারুনের নজরদারি থাকবে বলেও জানান জনপ্রশাসনের ভুয়া এই যুগ্ম সচিব পরিচয় দেয়া তাজিমুর রহমান। হুমকি ও চাপে এক প্রকার বাধ্য হয়ে রিয়েল এস্টেট কোম্পানি রেজিস্ট্রেশন করে দিতে রেজিস্ট্রি অফিসে গিয়ে উপস্থিত হন। সাব রেজিস্ট্রি অফিস থেকে রিয়েল এস্টেট কোম্পানির এমডিকে অর্থ পেয়েছে কিনা জিজ্ঞেস করলে রিয়েল এস্টেট কোম্পানির এমডি তার সঙ্গে কথা বলতে চান এবং সব খুলে বলেন। সাব রেজিস্ট্রার কর্মকর্তা অপরিশোধিত 2,90,00,000 টাকা না দেয়া পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন না বলে জানিয়ে দিলে এমন পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া যুগ্ম সচিব তাজিমুর রহমানের পরামর্শে এহসান জামান দোকান বুঝে নেয়ার আগে টাকা পরিশোধের একটি অঙ্গীকারনামা দিয়ে 3টি দোকান রেজিস্ট্রেশন করে নেন। পরবর্তীতে যখন রিয়েল এস্টেট কোম্পানি টাকা পরিশোধের জন্য পত্র জমা দেয়, তখন এহসান জামান ও তাজিমুর রহমান বলেন কিসের টাকা। তারা টাকা পরিশোধে অস্বীকৃতি জানায় এবং ডিবি হারুনের ভয় দেখান। 3টি দোকানের মধ্যে একটি দোকান এহসান জামানকে দিয়ে 2টি দোকান জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া যুগ্ম সচিব তাজিমুর রহমানই ভোগ করতে চেয়েছিলেন। এখনও তাজিমুর রহমান জনপ্রশাসনের যুগ্ম সচিব পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া ডিবি হারুনের সঙ্গে সখ্যতার পরিচয়ে তাজিমুর রহমান দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে ব্যাপক অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেছে বলে এমন অভিযোগ রয়েছে।
স্বৈরাচারের দোসর ও সাবেক ডিবি প্রধান হারুনের সহচর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া যুগ্ম সচিব পরিচয় দেয়া তাজিমুর রহমান এখনও স্বপদে বহাল থেকে কিভাবে অপকর্ম চালিয়ে যায় এ নিয়ে জনমনেও প্রশ্ন দেখা দিয়েছে। ছাত্র জনতার রক্তে পাওয়া স্বাধীনতার পর এমন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের।